একটা সুইট প্রেম এখানে দেখানো হয়েছে। বেকার একটা যুবকের রিয়েলাইজেশনের গল্প বলতে পারেন। আমার ক্যারেক্টার একদম সিম্পল একটা মেয়ে, একটু চঞ্চল। এটা একটা লাভ স্টোরি প্লাস অনেক ইমোশনাল একটা স্টোরি। ওনাদের সাথে কাজ করতে পারছি, সব মিলিয়ে আই এম ভেরি ব্লেসড অনেস্টলি। অনুতপ্ত এবং অনুপ্রাণিত দুটোই হবে। সো আমার মনে হয় যে এটা দেখার পরে অনেকেই এই ফিলটা পাবে যে আসলে আমার দায়িত্বটা কি। অনুতপ্ত হওয়ার পরে আপনি যখন ওটা রিকভার করে ফেলবেন, ওইটার যে আনন্দ, ওইটার যে ভেতর থেকে একটা ভালো লাগা, এটা অন্য লেভেলের। গল্পটা আমাদের ডিরেক্টর যে কেন সোহাগানো ভাই ডিরেকশন দিছে, অ্যান্ড লিড ক্যারেক্টার বলতে গেলে যে আর কি যে প্রোটাগনিস্টের চরিত্রে আমি প্লে করছি একটা ক্যারেক্টার, তারপর মালাইকা আছে। অ্যান্ড গল্পটা খুবই বলতে পারেন সামাজিক একটা গল্প, বাবা ছেলের এর মাঝখান থেকে প্রেম, ট্র্যাজেডি অ্যান্ড সব কিছু মিলিয়ে একটা প্লট, যেটার উপরে আমরা সবাই মিলে কাজ করেছি। অ্যান্ড আশা করি খুবই দুর্দান্ত কাজ হয়েছে, সবারই ভালো লাগবে। সব কিছু মিলে আর কি আমার আশা আছে ভালো কিছুই হবে আর কি। থাকে না যে কেউ বোর্ড হবে না, ফার্স্ট অফ অল কেউ বোর্ড হবে না। একটা সুইট প্রেম এখানে দেখানো হয়েছে, সুইট একটা প্রেমের মাধ্যমে কিছু সামাজিক কিছু মূল্যবোধের জায়গা, কিছু মেসেজ এখানে পোর্ট্রে করা হয়েছে। আমার চরিত্রটা খুবই আর কি স্বাভাবিক আর কি, আমাদের সচরাচর যে আর কি আমাদের সোসাইটিতে যে ছেলেগুলো দেখি যারা আর কি থাকে না একটু চঞ্চল। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড একটু সুইটও আছে বা প্রেমিক প্রেমিক বলতে পারেন। এছাড়া আর কি বলতে পারেন যে বেকারই তো আর কি, বেকার একটা যুবকের রিয়েলাইজেশনের গল্প বলতে পারেন। আমি তো চাই যাতে ভালো হয় কাজটা, যাতে অডিয়েন্স পছন্দ করে। এখন এটা আসলে ওনাদের উপরে ডিপেন্ড করে পুরোটা। আমার ক্যারেক্টার একদম সিম্পল একটা মেয়ে, একটু চঞ্চল। আসলে স্টোরিটা দেখার পরে বুঝতে পারবেন, মজা পাবেন। আসলে এখন বলে তো মজা। ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই সুইট এন্ড খুবই চঞ্চল একটা ক্যারেক্টার প্লে করছে। তেমন একটা না তেমন একটা না। এটা আমার জন্য একটা ব্লেসিং বলবো, আমি ওনাদের সাথে কাজ করতে পারছি, সব মিলিয়ে আই এম ভেরি ব্লেসড অনেস্টলি। এটা একটা লাভ স্টোরি প্লাস অনেক ইমোশনাল একটা স্টোরি। সো আই বিলিভ স্টোরিটা অডিয়েন্সরা এটার সাথে কানেক্ট করতে পারবে, রিলেট করতে পারবে। তো স্টোরিটা আমার নিজেরও খুব পছন্দ হয়েছে, আই বিলিভ অডিয়েন্সও রিলেট করতে পারে। নাটকটা তো অনুতপ্ত, সো অনুতপ্তটা আসলে এটা একটা দায়িত্ববোধের গল্প। সো বাকিটা দর্শক দেখলে এটা কানেক্ট করতে পারবে আসলে দায়িত্বটা কি। এই জুটি ভাই দুজন, এরা কাজের বাইরে যদি আমি বলি, সেটা হচ্ছে দুজনে আমার ফ্যামিলি, মানে আমাদের সিনেমা হলো ফ্যামিলি মেম্বার কাজের আগে। সো ওই জায়গা থেকে নিজের ফ্যামিলির লোকজনে যখন আমরা একটা কাজ করব, এটাকে শুটিং মনে হবে না, এটা মনে হচ্ছে যে আমরা কোনো একটা জার্নিতে যাচ্ছি খুব স্মুথলি, খুব সুন্দরভাবে। ওই জায়গা থেকে এটা দারুণ। আমরা তো সবাই জানি যে মাইলস্টোন একটা ট্র্যাজেডি হয়ে গেছে, এটার কারণে দেখা যাচ্ছে মানে যাদের সাথে হয়ে গেল শুধু তারা না, পুরো দেশবাসী একটা শোকা হতো। ওই জায়গা থেকে আমরা মনে হয়েছে যে ওই টাইমে নাটকটা রিলিজ পাইলো আর কি, এটা মানে উচিত না, বা আমরা নিজেদেরই তো মন খুব একটা বেশি ভালো না, বা সবারই একই অবস্থা। সো যেহেতু আমরা এটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে এটা যায়, ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে 24 থেকে একটু পরে অনুতপ্ত এবং অনুপ্রাণিত দুটোই হবে। কারণ ওই যে বললাম, এটা একটা দায়িত্ববোধ বা দায়িত্বের গল্প। সো আমার মনে হয় যে এটা দেখার পরে অনেকেই এই ফিলটা পাবে যে আসলে আমার দায়িত্বটা কি। এটা শুধু দর্শকদের নাড়া দেবে না, আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা কোনো কিছুতে অনুতপ্ত হই, সেটার কোনো না কোনো ওয়ে থাকে সেটা রিকভার করার। সো ওই যখন অনুতপ্ত হওয়ার পরে আপনি যখন ওটা রিকভার করে ফেলবেন, ওইটার যে আনন্দ, ওইটার যে ভেতর থেকে একটা ভালো লাগা, এটা অন্য লেভেলের। সো আমার মনে হয় যে দর্শক ওই আনন্দটা পাবে।